বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া আর জানাজা পড়াইয়া খাটে উঠাইয়া হাত ধুইলে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়া যখন চইলা গেল, খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা তামাম শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বুঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে খাটের উপরে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি, চরমোনায় মুজাহিদ অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমন ভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম বের হয়ে আসছে। বাজার একজনে আমাকে বলতেছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে। বাজার এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি তাজা মনে হয় ঘুমাইয়া রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। একেবারে দিব্যি মনে হয় যেন এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ কবরের যাত্রীরা, যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক কবরে কাপড়ের কাপড় সব লাশ আরাম তাজা দেখায়, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, কত নাফরমানের কবরের ভিতরে দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়। বাজার আমরা সারা বাংলাদেশ সফরে বহুত ঘটনা আমরা জানি। বাজার মুন্সিগঞ্জ, আর এক মুরব্বী আমাকে বলতেছিল, হুজুর আহারে আমি রাত্র 3টার দিকে উঠছি অজু করার জন্য, পাশেই কবরস্থান তাকাই দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। হুজুর আমি দেখি আমার স্ত্রীকে ডাকছি, হুজুর আমি 3 বার দেখছি আর আমার স্ত্রী 1 বার দেখছে হুজুর। পরে যখন খবর নিলাম দেখি যে এই কবরটার ভিতরে দেখছি ওর একটা সুদখোরের কবর। আরে আমি যখন মহিউদ্দিন মাঝি সাহেব রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, ওই কবরস্থানে দাফন করছিল, যখন জিয়ারতের জন্য আমি গেলাম তখন সেই হাজী সাহেব বলে, হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
আল্লাহ রসুল বলেন কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আরে দুনিয়াদার পাগল আমার বাবারা, কি যাত না বিষয় বুঝিবে সে কিসে, আসে বিষয় ধ্বংসিনী যারে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ার কাজে 5 বার যদি ঠগ, ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠই গে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করি জিতবার কিন্তু আর আশা নাই। মুসা আলাইহিস সালাম বলে, হে আমার মালিক, এমন একটা আমল আপনি আমাকে দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, আর কারো জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলে, মালিক আমি তো বলছিলাম আমার জন্য আপনার স্পেশাল, এত সবাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা। দুনিয়ার ভিতরে যত সম্পদ সব যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু এই কালিমাকে যদি আর একটা ভিন্ন পাল্লায় রাখা হয়, কালিমার ওজনে ওই পাল্লা ডাইবে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য রাতের ভিতরে আছে হাক্কা, হক আদায় করিয়া যে কালিমা পড়বে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, তাহলে বেশি বেশি কালিমার জিকির করা অন্য অন্য সময় করা লাগবে না? রমজানে বেশি বেশি। দ্বিতীয় আমল তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার বই বই আস্তাগফিরুল্লাহ 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 আছে না কাল বই বই কত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর নাম তাওবা না। তাওবা শব্দের অর্থ নাদামা, রুজা। তওবা শব্দের অর্থ লজ্জিত হওয়া, ফিরে আসা। আল্লাহ আমি গুনাহ করছি, আর করব না, ফিরে আসলাম। মালিক আমি যে গুনাহ করছি, আমি নিজেকে অপরাধী মনে করছি, লজ্জিত হয়েছি, দয়া করে মাফ করে দেন। শর্ত পাওয়া লাগবে তওবা কবুল হওয়ার জন্য। এই লজ্জিত হওয়া লাগবে 1, ফিরিয়ে আসা লাগবে 2, মাফ চাওয়া লাগবে 3। তাহলে ওই গুনাহ, ওই তওবা, ওই গুনার তওবা আল্লাহ মাফ করবেন, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ভুল করছিল কয়টা? আর ইবলিস একটা। আল্লাহর হুকুম অমান্য করছে, আদম যেরকম ইবলিসও সেরকম। আল্লাহ ইবলিসের কইছে আদমকে সেজদা কর, করে নাই। আর আদম আলাইহিস সালাম বলছেন গন্ধম খাইও না, খাইছে। দেখা দিচ্ছে সমান না? কিন্তু ইবলিস কি মাপ পাইছে? মাপ পাইছে? হ্যাঁ, লজ্জিতও হয় না, ফিরিয়েও আসে নাই, মাফও চায় নাই। কথা ঠিকই না? কিন্তু আদম আলাইহিস সালাম গুনাহ করলেই মাফ চাইছে। লজ্জিত হয়েছিল? হ্যাঁ, কেমন লজ্জিত? কিতাবের ভিতরে আসছে যে শত বছর পর্যন্ত তিনি আসমানের দিকে নজর উঠিয়ে তাকায় না, লজ্জার সঙ্গে। এবার কইছে মালিক আপনি আমার মাফ করে দেন। কানতে কানতে কত ঘটনা আছে যে হলেন না, যে পাখি গোসল করে অমুক টমুক সময় শোনেন না, খালি কান্দা আর কান্না।
আর লজ্জিত হয়েছে তো হওয়ার মতো, লজ্জাস্বরের উপরে ফিরে হিমালয় দিকে চাই এবং গুনাহ থেকে ফিরিয়ে আসছে। সাথে সাথে মালিকের কাছে ডাক দিয়ে বলে, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার মালিক, দয়া মায়া করে আপনি আমাকে মাফ করে, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। আল্লাহ মাফ করছেন, শুধু তাই না, নবী হিসেবে ঘোষণা করে দিয়েছে। তাহলে বাজান, তওবা ইস্তেগফার বসে বসে খালি তওবা 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 এরকম করলে তওবা হয় না। তওবা শব্দের অর্থ বুঝেন তো? মালিক গুনাহ করছে আর করবো না, মাফ চাই। মাফ চাইতে দেরি, মালিক মাফ করতে দেরি না। ঠিক কিনা? 3 নম্বর আমল, মালিকের কাছে বলতে হবে বেশি বেশি, হে আল্লাহ আপনি আমাকে বেহেশত দান করে। আল্লাহ কি দোয়া করতে হইবে? হে আল্লাহ আপনি আমাকে বেহেশত দেন। এখন মালিকের কাছে যখন বেহেশত চাবই, চাইলে কেউ ছোট না চায়? ছোট চায়? চাওয়া লাগবে বড়। হে আমার মালিক, আপনি আমাকে ফেরদাউস বেহেশত নসিব করে। কোন বেহেশত? কোন বেহেশত? এই 4 নম্বর আমল, আমার মালিকের কাছে দোয়া করা লাগবে, মালিক আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কি থেকে মুক্তি দেন? জাহান্নাম থেকে মুক্তি দেন। এই দোয়া শিখাইছেন কি? আল্লাহ রাসূল। তাহলে দোয়া আল্লাহ রাসূল শিখাইছেন, দোয়া করলে আল্লাহর ফজল ও করমে কি যা যা চাবো পাবো না? এই কথা কয় না কা? এই রমজান মাসে বেশি বেশি। এখন আমার বাজানদেরকে বলবো, রমজান মাস আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বুঝাবার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। হে আমার মালিক, আপনি আমাদের হায়াতকে বাড়াইয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই রমজান মাস আর কয়েকদিন পরেই শুরু হবে। আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের হায়াতকে বাড়াইয়ে রমজান পর্যন্ত পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা। আগামী বছর রমজান পাবো, আর এই সুযোগ, এই বরকত পাবো, বহু দূরের কথা। কথা কয় না কা? এই জন্য ভাইদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, এই রমজান মাসে এত সম্মান আল্লাহ কেন দান করলেন জানা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের মধ্যে আমি কুরআনুল কারীম নাযিল করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন মাসে কুরআনুল কারীম নাযিল হইছে? রমজান মাসে। তাহলে এখন মন কি বুঝেন? ওরে মন। তাহলে কুরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করে দিয়েছে। কি সম্মানে? বলেন, মুখ খুলে বলেন, কি সম্মানিত হইল? মাস। ওই যে রাত্রির কথা শুনছেন, 1000 মাসের চূড়, কেন সম্মানিত? ওই রাত্রিতে কুরআনুল কারীম আল্লাহ নাযিল করছে। এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে কুরআনুল কারীম কি করছেন? নাযিল করছেন। এই জন্য রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেছে। ওই সুবহানাল্লাহ বলে। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল আসছে না? এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ কি? আল্লাহ রসুলের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তাই কুরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত। যেই উম্মতের উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে সেই উম্মত সমস্ত নবী রসুলদের উম্মতদের ভিতরে সম্মানিত। কথা ঠিক না? ভাই ঠিক। আগের যুগে এই নবীরা পর্যন্ত দোয়া করছে, মালিক
আপনি আমাকে শেষ জামানা নবীর উম্মত হিসেবে কবুল করেন। কি বলছেন নবী? এই ঈসা আলাইহিস সালাম আসবে। এখন অনেকে বলে কি নবী বলে আসবে না, তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবে। ওরে ভাগো, ঈসা আলাইহিস সালাম আসবে নবী হিসাবে না, আল্লাহর রসুলের উম্মত হিসাবে। কথা বোঝেন নাই? তাহলে কোরআনুল কারীমের সম্মানে মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, নবী সম্মানিত, আসতে কয়েছে উম্মার সম্মানিত, ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বল, এই কোরআনুল কারীম অনুযায়ী যেই আল্লাহর বান্দাবান্দি চলবে, সেই আল্লাহর বান্দাবান্দি সমস্ত মানুষদের ভিতরে সম্মানিত। কথা হয় না? ধরে বলেন কথা ঠিক না ভাই? ঠিক। যেই ঘরটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। আসতে কয়, যেই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্রটা, যেই দেশটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই দেশটাও সমস্ত দেশের ভিতরে সম্মানিত। আমি ভুল কইছি না ঠিক কইছি? ভুল কইছি না ঠিক কইছি? আল্লাহ রসুলের যে সম্মানিত আর কোনো মানুষ আছে? আসছে? আসবে? এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একদিন জিজ্ঞাসা করে একজনে যে আম্মাজান, আল্লাহ রসুলের চরিত্র কি ছিল? আল্লাহ রসুলের চরিত্র কি ছিল, কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধমক দিয়ে বলে, তুমি কি কুরআনুল কারীম পড়ো নাই? বলে পড়ছি। বলে খুলুকুহুল কুরআন, হুবাহু কুরআনুল কারীমই হলো আল্লাহর রসুলের চরিত্র। এই আপনাদের এলাকার ভিতরে এই যে আমরা আমাদের যে কইতাম কি কুমিল্লার হুজুর বলতাম, হুজুর রহমতুল্লাহ, কি আপনাদের এলাকার ভিতরে সম্মানিত না? আসতে কয় এই সম্মানিত কিসের কারণে? আর একটু আসতে কয়। হ্যাঁ, কুরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার কারণে আজকে সমাজের ভিতরে সর্বত্র আল্লাহ তার সম্মান ছড়ায় আছে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, ফজলুল করিম রহমতুল্লাহর নাম শুনছেন? শুনছেন? যাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। এই আল্লাহর কুদরত যখন ইন্তেকাল করলেন, দেখছেন আমরা, দেখছেন আকাশ একেবারে চকচক চকচক করতে আছে, সূর্য পরিষ্কার। হঠাৎ আকাশটা একটু মেঘাচ্ছন্ন হইয়া একটু হালকা হালকা পিরি পিরি আসমান কাইদা, অল্প সময়ের ব্যবধানে আবার যেই আসমান, সেই আসমান দেখছেন কারা কারা উঠেন তো দেখ, কত মানুষ দেখছে। দেখছেন আসমান কাইদা সম্মান দেখাইয়া এই আল্লাহর কুতুবের বিদায় দিচ্ছে। কিসের কারে সম্মানিত? আসতে কয় দেখি। হ্যাঁ, ইয়ারুদ্দিন সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন? আসতে কয়, শুনছেন? পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা। লোকটা কি করতো জানেন? এই মুদি দোকানদারি, আদা পেঁয়াজ রসুন এই তৈল টুলাইয়া বিক্রি করতো। আল্লাহ কেমন সম্মান দিয়েছে! এই যারা নাকি ওখানে গেছেন দেখছেন, নদীর ভিতরে যে যত বড় বড় স্টিমার, যত লঞ্চ, যত ট্রলার যাই এই কবরের পাশ থেকে রওনা করে, আস্তে সমস্ত লঞ্চ স্টিমার সব কবের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। কার পক্ষ থেকে হয়েছে? আসতে কার পক্ষ থেকে হয়েছে? হ্যাঁ, না কেউ কইয়ে দিয়েছিল যে লঞ্চ থামাইয়া সম্মান করিয়া যাইস? কেউ কইছে? যারা আল্লাহর পক্ষ থেকে এমন পরিবেশ আল্লাহ করিয়ে দিয়েছে, বলতে পারে না। কি এই আমানুর সাহেব রহমতুল্লাহর নাম শুনছেন? সিটাং এ শোনেন নাই? কে ছিল জানেন? একজন জজের চাপরাশি বুঝেন নাই? জজ এজলাসে বিচার করে, আর চাপরাশি বলা হইতো জজের মাথায় পাখা টানিয়ে বাতাস করে।
এর নাম কি? চাপরাশি। সে হইলে একজন চাপরাশি। আর জজ তো গরমে আসে কি মঞ্চে বসে, এজলাসে বসে বিচার করে। জজের কোনো ভাত্তা আছে? আছে। কিন্তু এই চাপরাশির কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করতে থাকবে। কথা ঠিক না ভাই? ঠিক। কি সম্মানের কারণে? হ্যাঁ, এই শাহজালাল রহমতুল্লাহ নাম শুনছেন? শাহপরান শুনছেন? কিসের সম্মানের কারণে? হ্যাঁ, এ কবরের যাত্রীরা যদি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের স্থায়ী জিন্দেগির সম্বল কামাই করতে হয়, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করো। দেখবা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। জোরে বলো, কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের জামাত এক এলাকায় গেল দিনের দাওয়াত দেওয়ার জন্যে। সেখানে লোকজন এত খারাপ ছিল, দাওয়াত তো শুনলই না, মানলই না, গ্রহণ তো করলই না, এমনকি তাদের একটু বসার জায়গাও দেয় না। কোথায় ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, কোথায় রাত্রি যাপন করবে? সাহাবায়ে কেরামদের জামাত বলে, আমাদের কোথাও বসার জায়গা নাই, আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। এলাকার লোক বলে, শুনছি মুসলমান জাতি পাগল। আসলেই তো আচ্ছা পাগল। জঙ্গলের ভিতরে এত হিংস্র প্রাণী, বাঘের কোনো অভাব নাই, সিংহের কোনো অভাব নাই, বিষাক্ত সাপের কোনো শেষ নাই, হিংস্র প্রাণীর কোনো অভাব নাই। এই জঙ্গলের ভিতরে যদি রাত্রি যাপন করে, একজনকেও আর সকালে তালাশ করে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, ঢুইকা সাহাবায়ে কেরামদের জামাতের আমির সে বংলা জঙ্গলের ভিতরে পশু পাখিদেরকে লক্ষ্য কইরা বক্তৃতা দেয়। বক্তৃতা ওয়াজ করে। এই জংলা পশু পাখিরা, আমরা একদল নবীর সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। বলার সঙ্গে সঙ্গে বাঘটার বাচ্চাকে মুখে কামড় দিয়া দৌড়ের পর দৌড়। বাজার সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়। গর্তের ভিতর থেকে সাপগুলা উঠা পাগলের মতো দৌড়ায়। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব উঠা দলে দলে জায়গায় একেবারে পরিষ্কার। এই যে সম্মান তাদেরকে পশু দেখাইলো, কিসের কারণে? জোরে বলেন, জোরে বলেন। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইয়া জীবনকে শেষ করতেছ? আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ শান্তি কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই গরম, এই ঠান্ডা, বাজারে ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, আর জানাজা পড়াইয়া খাটে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাই আমাকে দাফন করিও।
তিনি দুনিয়া থেকে বিদায় নিয়া যখন চইলা গেল, খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা তামাম শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, ও বোকারা, তোমরা তো বুঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে খাটের উপরে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজার আমি কিছুদিন আগেও কুড়িগ্রাম থেকে আসছি, চরমোনায় মুজাহিদ অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশির উদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ আনাম বের হয়ে আসছে। বাজার একজন আমাকে বলতেছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে। বাজার এখন উঠাইয়া নিয়া আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুনভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করিয়া আসছি। এ কবরের যাত্রীরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার শাহাদত বরণ করার 50 বছর প্রায় পরে তার লাশ মোবারক বের হইয়া আসলো, একেবারে দিব্যি তাজা মনে হয় ঘুমাইয়া রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। একেবারে দিব্যি মনে হয় যেন এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ কবরের যাত্রীরা, যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক কবরে কাপড়ের কাপড় সব লাশ আরাম তাজা দেখায়, দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে, কত নাফরমানের কবরের ভিতরে দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়। বাজার আমরা সারা বাংলাদেশ সফরে বহুত ঘটনা আমরা জানি। বাজার মুন্সিগঞ্জ, আর এক মুরব্বী আমাকে বলতেছিল, হুজুর আরে আমি রাত্র 3টার দিকে উঠছি অজু করার জন্য, পাশেই কবরস্থান তাকাই দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। হুজুর আমি দেখি আমার স্ত্রীকে ডাকছি, হুজুর আমি 3 বার দেখছি আর আমার স্ত্রী 1 বার দেখছে হুজুর। পরে যখন খবর নিলাম দেখি যে এই কবরটার ভিতরে দেখছি ওর একটা সুদখোরের কবর। আরে আমি যখন মহিউদ্দিন মাঝি সাহেব রহমাতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল, ওই কবরস্থানে দাফন করছিল, যখন জিয়ারতের জন্য আমি গেলাম তখন সেই হাজী সাহেব বলে, হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রসুল বলেন কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মালিক
আমাকে আমাদের সবাইকে মাফ করে আরে দুনিয়াদার পাগল আমার বাবারা কি যাত না বিষয় বুঝিবে কিসে আসে বিষয় যারে এই যে আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো দুনিয়ার কাজে 5 বার যদি ঠগ ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠই গে বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করি জিতবার কিন্তু আর আশা নাই এখন আমার বাজানদেরকে বলবো নেক কাজ করার কামাই করার উপযুক্ত সময় রমজান মাস বাজান রমজান আসতেছে হুশ থাকতে জীবন থাকতে একটা রোজাও ছাড়বো না এরকম নিয়াত কে করতে পারে আল্লাহ আমার মালিক আপনি তাকাইয়া দেখেন আপনি কবুল করেন আল্লাহ আমি হাত নামা আর আমার মালিকের কাছে দোয়া করে মালিক যেন তার খাস বান্দা না বানাইয়া কবরে ডাক না দেয়।